আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো। আজকে নিয়ে আসলাম মুসমুসে ফুলকপির পাকোড়া। এই ফুলকপির পাকোড়া অনেকে বানিয়ে থাকেন, তবে মুসমুসে কীভাবে থাকবে এবং এখানে আমি আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। চলুন দেখে নিই আমার কী সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। তো আমি এখানে একটা পাতিলে পানি দিয়ে দিয়েছি, কারণ আমি এই ফুলকপিগুলোকে 1 মিনিট বয়ল করে নেব, সাথে একটু লবণ দিলাম। তো আমি এখানে ফুলকপিগুলো কেটে নিয়েছি, হাফ মিনিটের মতো বয়ল করে নিলেই হবে। তো এখানে আমি 1.5 কাপ মতো বেসন নিয়েছি। এই বেসনটা বাসায় তৈরি। তো এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ লাল মরিচ, সামান্য একটু হলুদ গুঁড়া, আর ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ। এর সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা আন্দাজ করে দিতে হবে। আমি এখানে 1/2 চা চামচ নিয়েছিলাম, বাট আমি একটু রেখে দিয়েছি। তো এখন আমি এগুলাকে রেগুলার তাপমাত্রার পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একসাথে বেশি পানি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তো একটু একটু করে দিতে হবে। আর এখন আমি বলবো এটার যে মুচমুচে থাকার যে সিক্রেট, সেটা হচ্ছে এইরকম একটা হুইস্ক দিয়ে অথবা কাঁটা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটাতে হবে। তো আপনি যত বেশি ফেটাবেন ততই এটা মুসমুসে হবে ভাজার পরে। এখন আমি দেখাচ্ছি আমার সেই সিক্রেট ইনগ্রিডিয়েন্টস। এখানে আমি 1 টেবিল চামচ ধনেপাতা, 2টা কাঁচামরিচ এবং 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়েছি। দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে একটা 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি এই ফুলকপির গুলো দিয়ে দিব ব্যাটারে চুবিয়ে। তো অলরেডি আমার এগুলো হয়ে আসছে, যে এরকম একদম গোল্ডেন ব্রাউন